পারে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। আজকে আমি মনে করি দিনাজপুরের সর্বোচ্চ লোকজন হবে গত যতগুলো ঈদ হয়েছে তার মধ্যে। এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা বলতে চাই যে আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার নিজের স্বাধীনতা নিয়ে চলাফেরা করবে, বিজনেসের জায়গায়, চাকরির জায়গায়, যে যার জায়গায় চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত একটি বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ আগামীতে আমরা করতে চাই আলহামদুলিল্লাহ। নতুন বাংলাদেশের আজকের এই প্রথম ঈদের নামাজ আমার মনের মধ্যে খুব ভালো লাগছে। আমার মনে হয় অন্য বছরের চাইতে এই বছরে এই বড় মাঠের নামাজে অনেক লোক বেশি হবে, কারণ গত বছরে কয়েক বছর আমরা দেখছি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে যে 4 লাখ লোক হয়েছে, 5 লাখ লোক হয়েছে, অথচ এত লোক দিনাজপুর হওয়ার কথা না। মেন কথা হচ্ছে 70-80 হাজার বা 1 লাখ লোক হলেই যথেষ্ট। মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। আজকে আমি মনে করি দিনাজপুরের সর্বোচ্চ লোকজন হবে গত যতগুলো ঈদ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি লোক হবে, এটা আমি মনে করি, আমি বিশ্বাস করি। হ্যাঁ, এত নাম শুনছি এটা যে এত সুন্দর যে আসলে আজকে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না। অনেক লোকের সমাগম এবং অনেক ভালো লাগলো যেখানে নামাজ পড়ে আমি সত্যি সার্থক। আমি ঢাকা থেকে আসছি এই দিনাজপুরে বড় মাঠে নামাজ পড়ার জন্য, খুবই ভালো লাগলো। এখানকার এত মানুষ যে আমাকে উৎসাহিত করলো পরবর্তী নামাজ পড়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই স্বাধীনতার পরে দেশের মানুষের যে উচ্ছ্বাস, তারা যে আনন্দিত, আজকের নামাজের দৃশ্য দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আমি আশা করছি দিনাজপুরের মানুষ, বিশেষ করে এখানে শুধু দিনাজপুর নয়, আশেপাশের অনেক জেলা থেকে এখানে নামাজের জন্য অংশগ্রহণ করেছে। তারা আনন্দের সাথে অনেক উৎসাহ নিয়ে এই মাঠে নামাজ আদায় করে অনেক স্বস্তি তারা পেয়েছে, তারা আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ। জাতির জন্য কি দোয়া করলেন? জি, আমরা দোয়া করলাম বিশেষ করে আমাদের সোনার বাংলাদেশ, এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা বলতে চাই যে আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার নিজের স্বাধীনতা নিয়ে চলাফেরা করবে, বিজনেসের জায়গায়, চাকরির জায়গায়, যে যার জায়গায় চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত একটি বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ আগামীতে আমরা করতে চাই আলহামদুলিল্লাহ। দেশবাসীর জন্য আমরা দোয়া করেছি। সেই সাথে বর্তমান যে ফিলিস্তিন মুসলমানদের যে কঠিন অবস্থা, ইসরায়েল তাদের উপরে যেভাবে হামলা করছে, আমরা অবশ্যই তাদের বিষয়ে কথা বলেছি এবং অনেক মেসেজ আমরা বক্তব্যে দিয়েছি এবং বিশেষ করে মোনাজাতে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য অন্তর থেকে দোয়া করেছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত। সবাই সহযোগিতা করেছেন, বিশেষ করে পৌরসভা, পুলিশ বিভাগ, আপনারা সাংবাদিক মহল, আপনারা সবসময় চমৎকার পরামর্শ দিয়েছেন। আপনাদের পরামর্শ ও দিক নির্দেশনা আমরা পালন করার জন্য চেষ্টা করেছি, অনুসরণ করার জন্য চেষ্টা করেছি। আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আশাবাদী ইনশাল্লাহ সামনে এই গৌরে শহীদ ঐতিহ্যবাহী ময়দানকে আমরা অত্যন্ত ভাব গাম্ভীর্য এবং মানানসই এখানকার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ইনশাল্লাহ কাজ করব। যে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জামাত এখানে হয়, আমি এই সর্বপ্রথম এই জামাতে আমি অংশগ্রহণ করেছি। তো আমি যেটা দেখেছি এখানে দিনাজপুরবাসী বা পার্শ্ববর্তী জেলা থেকেও এখানে মানুষ নামাজ পড়তে এসেছে। আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখানে হচ্ছে প্রতি বছর প্রায় 5 থেকে 6 লক্ষাধিক মানুষের সমাবেশে আমরা এখানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করি।